বকেয়া বেতন ও ক্ষতিপূরণের দাবিতে আজও আশুলিয়া ও গাজীপুরে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। সোমবার গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু ও 4 জন গুলিবিদ্ধের ঘটনায় সাভার শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় সড়কটিতে দীর্ঘ প্রায় 20 কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে ঢাকা আরিচা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। এদিকে গাজীপুরেও পোশাক শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাস্তায় বসে বিক্ষোভ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা টহল দিচ্ছে। সচিবালয়ে দেশে চলমান পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক চলছে। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠক উপদেষ্টা পরিষদের সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন। বৈঠকে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন সহ চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অবৈধ ঘোষণা করে ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছে আদালত। নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এই রায় দেন। এর আগে দেশের সব সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে অন্তর্বর্তীকালীন সরকার। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের এই ফলাফলের গেজেট আগামী 10 দিনের মধ্যে প্রকাশের নির্দেশও দিয়েছে আদালত। নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত 14 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। জাহাঙ্গীর আলম চলতি বছরের 7 জানুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছিলেন। গাইবান্ধা 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিবি। মধ্যরাতে তাকে ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয়। ডিবি জানিয়েছে তার বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। তাকে পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে নেওয়া হয়েছে। এদিকে সাভার থানার মামলায় সাবেক পানি সম্পদ উপমন্ত্রী ও ভোলা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। জ্যাকবকে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়েছে। সেনাবাহিনীর পর এবার নৌ ও বিমান বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন সংশোধন করে এই ক্ষমতা দেওয়া হয়েছে। এর ফলে সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত সব কর্মকর্তাই নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন। এর আগে 17 সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর উপরের সম পদমর্যাদার কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছিল। বিমানবন্দর এলাকা স্কলাস্টিকা স্কুল ক্যাম্পাস উত্তরা হতে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করেছে পরিবেশ মন্ত্রণালয়। আজ থেকে ওই এলাকায় হর্ন বাজানো নিষেধ। হর্ন বাজালে কারাদণ্ড অথবা জরিমানা করা হবে বলে এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদিকে রক্ষণাবেক্ষণের জন্য আজ থেকে 14 অক্টোবর পর্যন্ত রাতে 3.5 ঘন্টা করে বন্ধ থাকবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এই সময় সব ধরনের ফ্লাইট ওঠানামাও বন্ধ থাকবে। রানওয়ে রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য রাত 1টা থেকে ভোর 4:30 পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। এই সময় যাত্রীদেরকে তাদের ফ্লাইট সম্পর্কে আগাম খবর নিয়ে বিমানবন্দরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা 209 জনে পৌঁছেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কারণ প্রত্যন্ত এলাকাগুলোতে এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন। টানা কয়েকদিন ধরে চলমান প্রবল বর্ষণ ও তার জেরে সৃষ্ট পাহাড়ি ঢলে গত ২৬ সেপ্টেম্বর থেকে নেপালের বিশাল এলাকা জুড়ে বন্যা শুরু হয়। বিভিন্ন এলাকায় একের পর এক ভূমিধসে এই দুর্যোগকে আরও তীব্র করে তুলেছে। বন্যায় সব মহাসড়ক ও সংযোগ সড়ক ডুবে যাওয়ায় রাজধানী কাঠমান্ডুর সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।